বন্ধু, আজ না খুব হেঁটেছি, অনেক দৌড়েছি, প্রচুর ঘেমে গেছি, প্রচুর পানি বেরিয়ে গেছে আমার গা দিয়ে অনেক ঘাম বেরিয়েছে। তো এরকম কথার আপনি বিভিন্ন সময় সম্মুখীন হন। আর মূলত এটি কি আমাদের জানতে হবে, পানি বেরিয়ে যাওয়াটা আসলে কি। তো বন্ধুরা, এতক্ষণ বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলি, জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি ডিহাইড্রেশন, অর্থাৎ পানি স্বল্পতা। ডিহাইড্রেশন, যার বাংলা অর্থ পানি স্বল্পতা। আমাদের একটি কমন ভুল হচ্ছে যে আমরা ডিহাইড্রেশনকে ধরে নিই পানি শূন্যতা, কিন্তু না, ডিহাইড্রেশন হচ্ছে পানি স্বল্পতা। তো আমরা প্রথমেই জানবো যে ডিহাইড্রেশনের ডেফিনেশন, অর্থাৎ ডিহাইড্রেশনের সংজ্ঞা কি। ডেফিনেশন অফ ডিহাইড্রেশন, লসেস অফ বডি ফ্লুইড ইজ কল্ড ডিহাইড্রেশন। অর্থাৎ কি, আমাদের শরীর থেকে যে ফ্লুইডগুলো লস হয়, বেরিয়ে যায়, সেটাই হচ্ছে ডিহাইড্রেশন। তাহলে এতক্ষণে বোঝা গেল যে ডেফিনেশন অফ ডিহাইড্রেশনটা কি। লসেস অফ বডি ফ্লুইড ইজ কল্ড ডিহাইড্রেশন। এখন আমরা জানবো যে ডিহাইড্রেশন কত প্রকার, অর্থাৎ টাইপস অফ ডিহাইড্রেশন। টাইপস অফ ডিহাইড্রেশন মূলত তিন প্রকার। ফার্স্ট, নো সাইন ডিহাইড্রেশন। নো সাইন ডিহাইড্রেশন। সাম ডিহাইড্রেশন। এবং 3 নম্বরে আছে সিভিয়ার ডিহাইড্রেশন, সিভিয়ার সাইন ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন 3 প্রকার, কি কি? নো সাইন ডিহাইড্রেশন, সাম সাইন ডিহাইড্রেশন অ্যান্ড সিভিয়ার সাইন ডিহাইড্রেশন। এখন আপনাদের কথা হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে কোনটা সাম, কোনটা নো, কোনটা সিভিয়ার। তো এটা বোঝার জন্য আমাদের 5টা জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, আমরা যদি সিরিয়াল মেনটেন করে দেখি, তাহলে মেন্টাল কন্ডিশন, দেখতে হবে। সেকেন্ড, আই। থার্ড, টিয়ার্স। ফোর্থ, থার্স্ট এবং সর্বশেষ স্কিন পিন্স। তো আমাদের 5টা বিষয়ে খেয়াল করলে আমরা নো সাইন ডিহাইড্রেশন, সাম সাইন ডিহাইড্রেশন অ্যান্ড সিভিয়ার সাইন ডিহাইড্রেশনটি ভাগ করতে পারবো। প্রথমে চলে যাই আমরা নো সাইন ডিহাইড্রেশন। এখানে কি ঘটবে? নো সাইন ডিহাইড্রেশনে মেন্টাল কন্ডিশন ফার্স্ট। মেন্টাল কন্ডিশন থাকবে নর্মাল। আরেকটু বলে নিই যে নো সাইন ডিহাইড্রেশন বলতে যা বুঝি, নো সাইন অর্থাৎ কি, এখানে সাময়িক লক্ষণ প্রকাশ পাবে ডিহাইড্রেশনের। তো এখানে মেন্টাল কন্ডিশন নর্মাল থাকবে। এবার আই আইও নর্মাল। তো আই আমরা কি দেখবো? যে আই দেখবো যে চোখ ডেবে গেছে কিনা। যদি চোখ ডেবে না যায় তাহলে সেটি নর্মাল। 3 নম্বরে টিয়ার্স হচ্ছে চোখের পানি। যে চোখে পানি আছে কি না সেটা দেখতে হবে, যদি থাকে তাহলে পেশেন্ট। ফোর্থ,
4 নম্বরে আমাদের যেটা দেখতে হবে থার্স্ট। থার্স্ট দেখতে হবে যে সে ঠিকভাবে পানি খাচ্ছে কিনা। যদি খায় তাহলে ড্রিঙ্ক নর্মালি। এবং 5 নাম্বার দেখতে হবে স্কিন পিন্স। স্কিন পিন্সটা হলো যে আমরা এই পেটের যে অ্যাবডোমিনাল যে স্কিনটা টেনে ছেড়ে দেব। যদি সে দ্রুত চলে যায় তাহলে গোজ ব্যাক কুইকলি, সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন নেই। আর নো সাইন ডিহাইড্রেশনে সবসময় গোজ ব্যাক কুইকলি থাকে। তো এই পাঁচটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা নো সাইন ডিহাইড্রেশনকে আলাদা করতে হবে বা পারবো। প্রথম হচ্ছে মেন্টাল কন্ডিশন থাকবে নর্মাল, আই থাকবে নর্মাল, টিয়ার্স প্রেজেন্ট, থার্স্ট ড্রিঙ্ক নর্মালি, স্কিন পিন্স গোজ ব্যাক কুইকলি। তো এটা ছিল যে নো সাইন ডিহাইড্রেশনের ক্যারেক্টারিস্টিক্স। তো এইবার আমরা জানবো যে নো সাইন ডিহাইড্রেশন যদি কারো থাকে তার ম্যানেজমেন্ট কি, অর্থাৎ তার ব্যবস্থাপনা কি। সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট ম্যানেজমেন্ট অফ নো সাইন ডিহাইড্রেশন, যেটা ম্যানেজমেন্ট অফ নো সাইন ডিহাইড্রেশন। এখানে করতে হবে যে ঘন ঘন খাওয়াতে হবে। ঘন ঘন খাওয়াতে হবে, অর্থাৎ ফ্রিকুয়েন্ট ফিডিং, ঘন ঘন খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে, যে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ যখন ঘাম বের হয় তখন আমাদের শরীর থেকে কিছু গ্লুকোজও বেড়ে যায়। গ্লুকোজ বের হয়ে যাওয়ার ফলে কি হয়, গ্লুকোজের ঘাটতি হয়। আর গ্লুকোজের ঘাটতি হলে আমাদের শরীরে দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া। যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় সেজন্য তাকে ঘন ঘন খাওয়াতে হবে। সেকেন্ড, খাবার স্যালাইন খাওয়াতে হবে। খাবার স্যালাইন ঘামলেই তো আমাদের শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যায়, লবণ বেরিয়ে যায়। তখন লবণের ঘাটতি পূরণের জন্য আমাদের স্যালাইন খাওয়াতে হবে, অর্থাৎ টেকিং অফ ওআরএস। টেকিং অফ ওআরএস। এবার প্রত্যেকটি ডিহাইড্রেশন, ডায়রিয়া, অন্যান্য ক্ষেত্রে আমরা জিঙ্ক সাপ্লিমেন্টেশন দেব। জিঙ্ক সাপ্লিমেন্টেশন চতুর্থ স্টেপ, অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে ম্যানেজমেন্ট অফ নো সাইন ডিহাইড্রেশন হচ্ছে 4 স্টেপ। আর চতুর্থ নম্বরে যেটা হচ্ছে সেটা মাকে বুঝিয়ে দিতে হবে যে কখন তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। তো এটা ছিল যে ম্যানেজমেন্ট অফ নো সাইন ডিহাইড্রেশনের 4 স্টেপ। প্রথম হচ্ছে ঘন ঘন খাওয়াতে হবে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়। টেকিং অফ ওআরএস দিতে হবে আমাদের শরীর থেকে যে সোডিয়াম বের হয়ে যাচ্ছে তার ঘাটতি পূরণের জন্য। জিঙ্ক বের হচ্ছে, জিঙ্কের সাপ্লিমেন্টেশন দেওয়ার জন্য। আর মাকে বা পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে যে কখন আসতে হবে। যদি বলতে হবে যদি বাচ্চা হয় তাকে, তখন মাকে বলতে হবে যে মা আপনার বাচ্চার যদি চোখ ডেবে যায় তাহলে হাসপাতালে নিয়ে আসবেন। যদি কম খায় বা খাইতে না পারে, পানি খাইতে না পারে, সেক্ষেত্রে হাসপাতালে আনতে হবে। যদি স্যালাইন ঠিকভাবে না খায় তাহলে হাসপাতালে আনতে হবে। আর যদি পায়খানার সাথে রক্ত যায় তাহলেও হাসপাতালে নিয়ে আসতে হবে। এই কয়েকটি কথা পেশেন্টকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক্সটি ছিল কি,
যে ডিহাইড্রেশন। তো আমরা এতক্ষণ জানলাম যে নো সাইন ডিহাইড্রেশন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি করার জন্য। তো আমাদের পরের এপিসোডটি থাকবে যে সাম সাইন ডিহাইড্রেশন কী এবং ওর লক্ষণ এবং ম্যানেজমেন্ট। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।